আমাকে ঢাকা থেকে এত দূরে আনা হয়েছে কি ব্যাপারে? আর একটু ধৈর্য ধরলে তোমার কোনো অসুবিধা হবে না। ঐশী, ইউর অল গার্লফ্রেন্ড, হ্যাঁ? তুমি আমার অন্য রূপটা দেখো নি কেমন? আমার কথা শুনে তোমরা তোমাদের বাবাকে ভুল বুঝো না। তিনি বিয়ে করেন। আচ্ছা, ঢাকা থেকে আমাকে নেওয়া হয়েছে এই গল্প শোনার জন্য? গল্প তো এখনো শুরুই হয়নি ঐশী। ঐশী, শেষটা শুনে যাও। ঐশীও এই সম্পত্তির অংশীদার। ভাইয়া, আমাকে একটু ড্রপ করে দিবি? দিতে পারবো না, আমার ফ্যামিলি, আমার বোন, তাই না? আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। মা মরা মেয়ে বাবার মৃত্যু দৃশ্য সহ্য করতে পারেনি, অজ্ঞান হয়ে যায়। একবার তোমাদের বাবা যশোর গেলেন, ফিরলেন 2 মাস পর। তার কোলে 28 দিনের একটি শিশু সন্তান। শিশু সন্তানটি যে তার সন্তান এটা তোমাদের মাকে বলতে তিনি সাহস করলেন না। কিন্তু নিজের সন্তান বলে পরিচয় দিতে সাহস করলেন না। সেই নবজাতিকার নাম ঐশী। তাহলে আসি। ঠিক আছে। কাল সাইটে যাচ্ছ তো? সব কাজ যদি আমাকেই করতে হবে তাহলে আপনি আছেন কেন? কে আপনি? যান, আমি দেখছি চাচা। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কাল সাইটে না গেলে? কেন যাবে না? নিশ্চয়ই যাবে। আপনি ওর মনের অবস্থাটা তো বুঝবেন, তাই না?
তোমাদের দেশের বাড়ি ভেঙে হসপিটাল বানানোর কাজ শুরু হয়েছে গত সপ্তাহে। তোমাদের বাবার স্টাডি রুম ভাঙতে গিয়ে দেয়ালের ভিতর থেকে পাওয়া গেছে আরেকটি উইল। এই উইলও আগের মতোই লেখা আছে তোমাদের বাবার সমস্ত সম্পত্তির দায়িত্ব অহনার। অহনা সিদ্ধান্ত নেবে তার ভাই বোনরা কিভাবে অংশ পাবে। তবে এই উইলে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে। তোমাদের বাবা ঐশীকে তোমাদের বোন হিসাবে স্বীকৃতি দিয়েছে। নেবে ঐশী কতটা অংশ পাবে। এসবের কোনো মানে আছে? কি আশ্চর্য, এমন করলে চলবে? সব যদি আমাকেই করতে হবে তাহলে ওনাকে রেখেছি কেন? অহনা, তুমি কোম্পানির চেয়ারম্যান। প্লিজ রাকিব, আমাকে কোথাও নিয়ে চলো না, আমার ভালো লাগছে না। শান্ত হও, প্লিজ শান্ত হও। তোমার মাথায় এত দায়িত্ব, তুমি ভেঙে পড়লে চলবে? কেন কেন আমাকেই সব করতে হবে? কেন কেন তুমি পারো না? দায়িত্বটা বুঝে নিয়ে আমাকে একটু রেহাই দিতে পারো না? না, পারি না। কেন কেন পারি না সেটা তুমি খুব ভালো করে জানো। ওকে ফাইন ফাইন, আমি তোমাদেরকে সবকিছু বুঝিয়ে দিয়ে যেদিকে দু চোখ দেয় চলে যাবো। তো আমাকে কি দেবে? হ্যাঁ দেবো তো, বলো কি চাও, সব দিয়ে দেবো। তোমাকে চাই। ঐশী, যা ঘটে গেছে ভুলে যাও, কষ্ট পেও না। চলো আমরা আবার নতুন করে
ভালো থাকতে চেষ্টা করি। যা কিছু ঘটেছে সেখানে তোমার বা আমার কারোরই কোনো দোষ নেই। চল ভেতরে চল। আমার জায়গায় যদি তুমি হতে তাহলে তুমি অন্যরকম কথা বলতে, আর আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি তোমার মতোই কথা বলতাম। দোষের কথা বলছো? দোষ আমাদের না, দোষ হচ্ছে তোমার বাবার। দোষী হোক নির্দোষ হোক আমাদের বাবা তো। কারেকশন প্লিজ, বাবা তোমাদের, আমার বাবা না। যে আমার মাকে স্বীকৃতি দেয়নি, আমি তার মেয়ে জেনেও কাপুরুষের মতো সবার কাছে লুকিয়ে রেখেছে আমার পরিচয়। দেখো না, আজকে তুমি যে জায়গাটা দাঁড়িয়েছ, এই জায়গাটা তো আমারও হতে হতো। হ্যাঁ, যদি একবার আমার মাকে সে স্বীকৃতি দিত মিসেস চৌধুরী হিসেবে। ঐশী, সেই সময় হয়তো, সেই মুহূর্তে হয়তো তোমার মাকে সবার সামনে তুলে ধরতে পারেননি, কিন্তু শেষ পর্যন্ত তো দিয়েছেন। হ্যাঁ দিয়েছে, কাপুরুষের মতো উইল করে কাপুরুষের মতো দেয়ালে লুকিয়ে রেখেছে, এবং সেটা ভাগাভাগি করার দায়িত্ব দিয়েছে তার বড় মেয়ে অহনাকে। তোমার যাকে ভালো লাগবে, যে তোমার মনের ভিতরে জায়গা করতে পারবে, তার ভাগ্য খুলে যাবে। কে বলেছে তোমাকে তুমি আমার মনের মাঝে নেই? কে বলেছে বলো? আমি চাই না, আমি চাই না, আমি তোমার মর্যাদা চাই না, তোমাদের কিচ্ছু চাই না। আমি তোমার বাবাকে ক্ষমা করবো না, তোমাকেও না। ঐশী, 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 আমরা দুজন একসাথে বেরিয়ে উঠেছি। কোনো নতুন কাপড় কিনতে গেলে একই রং কিনেছি, একই সাথে খেয়েছি, একই বালিশে ঘুমিয়েছি, একই রকম খেলনা দিয়ে খেলেছি। বলো তো এমন কোন জিনিস ছিল কি যা আমার ছিল তোমার ছিল না? পারি, পারি। আমরা দুজন একই সাথে একজনকে ভালোবেসেছিলাম, যাকে তুমি বিয়ে করেছো, সংসার করছো, আর আমি কি করেছি বলো? কি করেছি? আমি ঘর ছেড়ে গ্রামে মামার বাড়িতে গিয়ে উঠেছিলাম। একবার বলে দেখতে, একবার যদি বলতে। আমি তোমাকে সুখী দেখতে চেয়েছিলাম, তোমার মতো স্বার্থপর মতো। যা যা, এসব বিষয় বাদ দাও, অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও। রাকিব হয়তো তোমার জন্য ওয়েট করছে, যাও।
আর একটা কথা শোনো, তুমি কখনো ভেবো না আমি তোমাকে আপু বা দিদি বলে কখনো ডাকবো। তুমি আমার কাছে পুরনো বান্ধবী ছাড়া আর কিছু না। সারা হাই ভাইয়া। কখন এসেছিস? সন্ধ্যার আগেই। কোনো সমস্যা হয়নি তো? না তো। দিদি কোথায় রে? দেখলাম তো দিদি ঘরেই আছে, মন খারাপ করে বসে আছে। ওকে, গুড নাইট। গুড নাইট। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। সো কতদিন থাকা প্ল্যান? যতদিন খুশি। কাল সকালে আপনার এই মুখ যদি বাড়িতে না দেখি আমরা সবাই অনেক খুশি হব। সরি লাগে, আপাতত আমি আমার সুখ নিয়ে ভাবছি। আই এম ভেরি সরি। জাস্ট গেট আউট, তা না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। নিজের বড় বোনের সঙ্গে কেউ এভাবে কথা বলে না। বড় বোন কি উনি? আমার কেউ না। হ্যাঁ, আপনার কেউ হয় যদি ভদ্রতা ওনার সাথে আপনিই রাখেন। ওনার সাথে ভদ্রতা আপনি রাখেন। সরি, বয়স কম তো, তাই ভুলটা বেশি করে একটু মাথা গরম। প্লিজ ডোন্ট মাইন্ড। ওকে। জার্নি করে এসেছ, নিশ্চয়ই খুব টায়ার্ড, তারপরে এত কিছু, আমার মনে হয় গিয়ে শুয়ে পড়ো প্লিজ। হ্যাঁ, রাকিব, তুমি ছাড়া এ বাড়িতে কেউ আমাকে বুঝবে না।